নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার, এখন বাজে রাত্রি 8টা। আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের পুরনো বাড়িতে যাবার জন্য। ওখানে আজকে কালী পুজো আছে। আর এই যে সায়ন স্কুটিতে বসে আছে, ও বলছে ও স্কুটি নিয়ে যাবে। আমি বললাম না, সবাই একসঙ্গে একটা গাড়ি করে যাব। এদিকে ওর ছোটো মাও বেরিয়ে পড়েছে। এবার সায়নকে ডাকছে, সায়ন এই একটা কাগজ তোর বড় মাকে দিয়ে আয় তো। ও চলেছে বড় মাকে দিতে যাবার জন্য। এদিকে রাকেশ বেরিয়ে পড়েছে, ছোটো মাও ব্যাগের মধ্যে কিছু একটা রাখছে। আর এদিকে সায়নও দিয়ে চলে আসছে, কিন্তু আমি এখনও বেরোতে পারিনি। আমি সবার শেষ। ওইদিকে ওর বড় মা, ঐশী সবাই বেরিয়ে পড়েছে। এই দেখুন ওর বড় মা বেরিয়ে পড়েছে। এবার আমি বেরোচ্ছি সবার শেষ। এবার বেরিয়েও পড়েছি, টোটোটা দাঁড়িয়ে আছে। তুমি ওপর থেকে বসে বসে দেখো শুধু। না না না, ওই দিকটা তিনজন বসে যাও। হ্যাঁ তুমি ঘুরে পড়ো, এদিকে চলে এসো। এই ফুটু এদিকে চলে আয়। ওকে দাঁড় করিয়ে নিয়ে চলে যাও না। বসে পড় এখানে। তুমি ছাদে তুলে দেবো। পেঁচে করে বসতে হবে। যে মাঝখানে বসবে একটু এগিয়ে বসো, তাহলেই হয়ে যাবে। একটু এগিয়ে বসো। তুই ছোটর কাছে এইটা ওইখানে বসবা। আমার কাছে পালিয়ে তবে এখানটাতে চলো। ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে পড়ে যাবি। আমি এটাকে ধরেছি তো। কি হলো, বকছিস কেন এত? হ্যাঁ ছাড়ো ছাড়ো। পড়ে যাবি। আমাকে এত চিন্তা করতে হবে না। আমরা তো সব জায়রা মিলে টোটোয় বসে খোশ মেজাজে গল্প করতে করতে যাচ্ছি। আর ওর বড় মা মিষ্টি নিতে ভুলে গেছে, তাই সায়নকে পাঠিয়েছে মিষ্টি কিনতে। সায়ন মিষ্টি কিনতে গেছে। ছাদে তুলে দেবো। শম্পা ডেকে নেবে তোমার মাকে, কালী পুজো যাচ্ছে। খুকু দেখে নেবে তার মাকে, কাকুলি দেখবে তার মাকে, লাবণ দেখবে তার মাকে। আমার ছেলে সবসময় আমাকেই দেখে। বোনেরা দেখবে না, আমার মা, আমার মেয়ে তো নেই। তো বোনেরা দেখবে। যাই হোক, আমার সবাই দেখুক। আমরা টোটোয় বসে আছি, সায়ন গেছে কোথায় মিষ্টি কিনতে। রাকেশ এখানে বসে আছে সামনের দিকে। ও এখানে হচ্ছে ঐশী, একবার হাই করে দাও। দেখেছো মেয়ে যেমন করে হাই করে তেমন করে করতে হবে। এটা আবার দেখিয়ে দিচ্ছি। আমরা পুরানো বাড়ির কাছে এসে পৌঁছে গেছি। টোটো থেকে নেমেও পড়েছি। তবে এই রাস্তা থেকে একটু ভিতরে যেতে হবে, কারণ এই যে প্যান্ডেল হয়েছে এইখান থেকে পুরো যেখানে বাড়ি সেখান পর্যন্তই আমার ভাসুরদের এই জায়গাটা। সায়ন দাঁড়িয়ে আছে ওর রাকেশদার সঙ্গে একসঙ্গে আসবে বলে। আমি বললাম যে তোরা দুজনে আয়, আমরা তাহলে এগোচ্ছি। দেখুন সামনের দিকে এত পোকা উঠছে যে চোখেতে লাগছে। আর এই যে পায়ের অবস্থা খারাপ যাদের, তাদের এতটা দূরে যেতে কতটা কষ্ট বলুন তো। এই যে আমার যা যাচ্ছে খুব কষ্ট করেই যাচ্ছে, পায়ে তো খুব ব্যথা। আর দেখুন কত সুন্দর করে আলো দিয়েছে। আমরা তো পৌঁছেই গেছি, কত লোক এসেও গেছে, খেতে বসে গেছে। আর এই সামনেটা হচ্ছে কালী পুজো। ঢুকতেই এখানে প্রতি বছরই পুজো হয়। আর আমি একটু ঠাকুরের সামনে একটু দাঁড়িয়ে পড়লাম, ঠাকুরকে দেখছিলাম। দেখা হয়ে যেতে আমি ওই যে বাড়িতে যাচ্ছি ভাসুরদের। ভাসুররা দু ভাইয়ের মধ্যে কার বাড়িতে ঢুকবো বলুন? ওটা ছোটো জা। আমরা বরাবরেরই বড় জায়ের বাড়ি ঢুকি, সেই জন্য আমরা প্রথমে বড় ভাসুরের বাড়ি যাচ্ছি। ওখানে দেখা করে এই ছোট ভাসুরের বাড়ি যাব দেখা করতে। একদম গায়ে তো বাড়ি। বেরিয়ে এসে একটু
ঢুকে ঘুরে দেখে নেব। এই যে বড় যা, ওনার সঙ্গে কথা বলছি আমরা সবাই মিলে। উনি তো আমাদের ভিতরে বসতে বলেন, কিন্তু আমরা বেশিক্ষণ বসবো না, প্রচুর লোক আসছে তো এরকম ঘরে বসে থাকতে ভালো লাগে না। বাইরে চেয়ার দিয়েছে, এই দেখুন আমরা বাইরে চলে আসছি। এদিকে আমি রাকেশকে বললাম, রাকেশ তুমি সায়নকে নিয়ে একটু পকোড়া আর কফি খেতে যাও, আমরা একটু গল্প করে বেরোচ্ছি। এই বলে আমরা একটু গল্প করার জন্য আমার এই ছোটো ভাসুরের বাড়িতে গেলাম। এরপর আমরা বাড়ি থেকে আবারও ফিরে এলাম, কারণ রাত হলে আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। সায়নেরও আবার সোমবারে পরীক্ষা আছে। সায়ন যাবে না বলেছিল, তবু নিজেদের বাড়ি না গেলে একটা কেমন নয়। আপনাদেরকে দেখাই চলুন, এই যে কালী পুজো যেখানটা হবে কি সুন্দর করে সাজিয়েছে। আর রজনীগন্ধা তো আমার সব সময়ের একটা পছন্দের ফুল। আমার তো এর সুবাস এত ভালো লাগে, যেখানেই রজনীগন্ধা ফুল থাকে আমি সেখানেই আটকে যাই। আমাকে যদি কেউ একটু রজনীগন্ধা ফুল দেয় না, আমি খুব আপ্লুত হই। এদিকে অনেকক্ষণ পরে আমি বাইরে বেরোলাম পুজোর কাছ থেকে। এবারে এসে দেখি সায়ন কফি আর পকোড়া খাচ্ছে, আমরাও একটু কফি পকোড়া খাবো। এদিকে আমার বড় যা সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে পকোড়াগুলো। দেখুন এবার আমিও নিয়ে নিয়েছি, এক কাপ কফি আর একটু পকোড়া খেয়ে নেব। এরপর আমরা চলে যাব একেবারে খাবার খেতে। বসেও পড়েছি খাবার জন্য, অনেকক্ষণ থেকেই খাবার দেওয়া শুরু হয়ে গেছে। অনেকটা রাত করে খেলে আমার আবার সহ্য হয় না, খুবই অসুবিধা হয়। এমনিতেও আমি বেশি কিছু খাবো না, তবুও সবার সঙ্গে গেছি একটু গল্প গুজব করবো, সবার সঙ্গে দেখাও হবে। খুব সামান্য পরিমাণেই খাবো, কারণ আমি লুচি কচুরি খেতে খুব একটা পছন্দ করি না। তার উপরে আমার আবার শিবরাত্রির চলছে, যার জন্যে আমার জায়রাও করেছে, তবে যেহেতু সব নিরামিষ আর পুজো দেওয়া হয়ে গেছে, তাই সবাই মিলে চলেছে এই একটু খাবার জন্য। এবার খাবার পরিবেশন করতে শুরু করে দিয়েছে। প্রথমেই দিয়েছে স্যালাড, রাই, লেবু, ভেজিটেবল কচুরি, আলুর দম, চানা পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া আর মুখ সিদ্ধির মধ্যে দিয়েছে আজওয়ান। এগুলো সব খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। দেখুন আমি একটা ভেজিটেবল নিয়েছি, তাকে আমি সামান্য পরিমাণেই একটু খেয়েছি, আমি বেশি কিছুই খাবো না। শরীরটা আমার এমনিতেও খুব একটা ভালো নেই। আর এখানে চাটনি পাঁপড় এমনিতেও আমি খাই না, আজকে মিষ্টি খাবো না। এই যে একটা কচুরি, সেটাও আমি খুব কষ্ট করেই খাবো, কারণ আমার খেতে ভালো লাগে না। এদিকে সায়ন, রাকেশ, ওর মেজমা আর ঐশী বসে পড়েছে একটা টেবিলে, আর আমরা তো 4 জায়ে বসেছি একটা টেবিলে। দেখুন এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার নমুনা। আমি একটু আলু খেতে ভালোবাসি, তাই ওই জন্য একটু আলুর দমেরই একটু আলু খেলাম, কিন্তু গ্রেভি একটুও খাবো না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি হাত মুখ ধুয়ে নিয়ে। আবারও একটু আমি ঠাকুরের কাছে দাঁড়িয়ে একটু দেখে প্রণাম করে নেব। দিদিরাও এদিকে গল্প করছে। এবার আমরা বেরোলে তবে আমাদের বাড়ির ছেলেরা তবে আসতে পারবে, কারণ বাড়িতে সবাই ছেলেরা রয়েছে, আমরা প্রথমেই মেয়েরা চলে এসেছি। এবার তো টোটোর জন্যে দাঁড়িয়ে আছি, সবাই টোটোয় উঠে পড়বো। দেখা হবে আবার পরের দিন আমি একটু ব্রাহ্মণ ভোজন করাবো, যেহেতু আমি শিবরাত্রির এবারে 2য় বছর করছি সেই জন্য। আর এদিকে দেখুন সায়ন পড়তে বসেছে, আর তার পাশে দেখুন বল রয়েছে, আর ও তো যেখানে যাই করুক না কেন একটা সঙ্গে করে বল থাকবে। পড়তে বসুক, খেলতে যাক, গল্প করুক, টিভি দেখুক, সব সময় হাতে একটা বল থাকেই। আর এদিকে আমার মা, সায়নের কাকা, আমি আর ওর বড় মা গল্প করছি। আবার নীল, বড় মা তো দেখো নীল হলে কিন্তু মানুষ মরে রান্না হবে বলে।
মা বলছে অনেকদিন হলো তোদের বাড়ি আছি, এবার বাড়ি চলে যাব। এই দেখুন কথা বলতে বলতে আমার নজর পড়লো এই দুটো প্রজাপতির ওপর। দেখতে কত ভালো লাগছে তাই না? ওরা উড়ে উড়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। ওর বড় মা পোস্তটা বাটুক, আমি এদিকে দরজাটা দিয়ে রান্না করতে যাই। রান্না অনেকটাই হয়ে গেছে, আর এই পোস্ত বাটার জন্য একটু দেরি আছে। কী রান্না করছে দেখুন, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো শাকের ঘন্ট, আর করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই আর পোস্ত দিয়ে রুই মাছের ঝাল। আজকে যেহেতু ঠাকুরমশাইকে খাওয়াবো সেই জন্যই এত আয়োজন। আর করেছি মুরগির মাংস, এখানে সবার জন্যই আমি তুলে রেখেছি। আর করেছি খেজুর, কাজু, কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। আর এদিকে করেছি পায়েস, যেটা আমি ঠাকুরমশাইয়ের জন্য আর আমার ভাসুরপোতের জন্য আর নাতনির জন্য তুলে রেখেছি। আর কিছুটা বেশি হয়েছে সেটা আমি টিফিনে তুলে রেখেছি। আর অন্য বাটিতে রয়েছে যেগুলো, সেগুলো সবাই চান করার আগে খেয়ে নেবে। ঠাকুরমশাই এসেও গেছে, খেতে দিয়ে দিয়েছি। আর সায়ন খুবই কম পরিমাণে খায়, যার জন্য অনেক কিছুই নেয়নি। ওর কাছে শুধু মাংসটা হলেই চলবে। সায়নদের খাওয়া হয়ে গেলে এবার ওর বাবা কাকা খাবে, তারপরে আমার মা আর আমি খাবো সবার শেষে। ঠাকুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, ঠাকুরমশাইকে কিছু দক্ষিণা দিয়ে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। এরপর আমি খেতে বসবো। ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখছি।